বেরিয়ে পড়েছি আমরা পুরীর উদ্দেশ্যে। পড়ছে, রেডি হচ্ছে। মোটামুটি 8:30টার সময় করে টার্গেট আছে, 8:30টায় গাড়ি ছাড়া ড্রাইভে, লং ড্রাইভে যাবো। আমাদের প্রথম ট্রিপ, তো মোটামুটি ওখানে আশা করছি ভোরবেলায় পৌঁছে যাবো। তো চলো কতটা কি যাওয়া যাক, তো পুরোটাই ভিডিওর মধ্যে আমরা দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো এবার ভিডিওটা দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, এখন বাজে 8:42। তো আমরা এখন বাড়ি থেকে বেরোলাম। তো দেখা যাক কটার সময় পৌঁছাই। রেডি হয়ে আর কিছু ভিডিও নেওয়া হয়নি অ্যাকচুয়ালি। তো এই বাড়ির সামনেই আছি, বেরিয়েছি। তো চলো মাঝে মাঝে আবার কথা হবে তোমাদের সাথে। আর আমরা আজকে লং ড্রাইভে, যে গাড়ি চালাচ্ছি যদি অন্ধকার গাড়ির মধ্যে, লং ড্রাইভে যাচ্ছি। আমরা এখন গড়ুয়াটা ফেলে রেখে ওটি রোড ধরে এগিয়ে যাচ্ছি। এনএইচ এর উদ্দেশ্যে। সামনেই আছে এনএইচ ন্যাশনাল হাইওয়ে। তার আগে একটু জ্যাম আছে, সবাই এখানে জ্যাম থাকে। আমরা এখন যাচ্ছি বেরিয়া ফ্লাইওভার। এবারে আমরা এনএইচে গিয়ে জয়েন হবো। শেষ হলেই ন্যাশনাল হাইওয়ে দেখা যাচ্ছে। ওইদিকে গেলে কলকাতা, ডান দিকে, বাম দিকে গেলে খড়গপুর। আমরা যাবো বাম দিকে। আমরা জয়েন হবো ন্যাশনাল হাইওয়েতে। আমরা উঠে পড়েছি এনএইচে। এবারে আমরা এই এনএইচ ধরেই এগোবো আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো চলো সাথে থাকো, আশা করি ভোরবেলা পৌঁছে যেতে পারবো। চলো দেখা যাক কতটা কি হবে। আমরা এখন আছি কোলাঘাট। এই যে কোলাঘাটের ব্রিজ পেরোচ্ছি, আর পাশে রেল লাইনের ব্রিজ আছে, যদিও দেখা যাচ্ছে না অন্ধকারে কিছুই। হচ্ছে রূপনারায়ণ নদী, সামনে দূরে কোলাঘাট থার্মাল প্ল্যান্ট হচ্ছে, দেখা যাচ্ছে না। কোলাঘাট দিয়ে যাচ্ছি। রাস্তার পাশে এখানে অনেক রেস্টুরেন্ট আছে, তোমরা চাইলে এখানে খেয়ে নিতেই পারো, রাতের ডিনারটা করে নিতেই পারো। তো এখানে পরপর অনেক রেস্টুরেন্টই আছে দুপাশেই। এখান থেকে একটা রাস্তা বাম দিকে চলে যাচ্ছে, ওটা যাচ্ছে হলদিয়া, দীঘা। আর আমরা যাব সোজায়, ওটা যাচ্ছে খড়গপুর, মানে যেটা পুরী লাইন। দীঘা হয়েও বাম দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা, দীঘা হয়েও পুরী যাওয়া যায়। বাট ওইটা আপাতত আমাদের প্ল্যানিং এ নেই, পরে কোনো যদি প্ল্যানিং এ থাকে তাহলে আবার দেখাবো তোমাদের। তো এবার আসতে চলেছে আমাদের ফার্স্ট টোল। তো টোলের কি নাম এবং কত কি কেটেছে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে, ডেসক্রিপশনেও সব লেখা থাকবে, তোমরা দেখে নিও। এটা
আমাদের প্রথম টোল। আমরা খড়গপুর ঢুকছি। এখন বাজে 10:20। এটা হলো আমাদের সেকেন্ড টোল। এটা হলো সেকেন্ড টোল। এটা হলো 3 নম্বর টোল আসছে। এখানে দেখো রাস্তার দুপাশে কত আলো জ্বলছে ছোট ছোট। ওই যে দেখতে পাচ্ছ যে দূরে যে আলোগুলো দেখা যাচ্ছে, এইগুলো সব ওই ইট ভাটি আছে রাস্তার দুপাশে। ইট ভাটিতে ওই আলোগুলো জ্বলছে। এক একটা বাঁশের আর কি খুঁটি পোতা আছে, আর প্রত্যেকটা খুঁটির মাথায় এরকম আলো দেওয়া আছে। তো মনে হয় হচ্ছে ওখানকার লোকেরা কাজ করে, সেই জন্য সন্ধ্যের দিকে। তো হচ্ছে মানে অনেকটাই যত যাচ্ছি তত রাস্তার দুপাশে এরকম। আর সেই দূর থেকে দেখলে মনে হবে যে ছোট ছোট ঘরের মধ্যে থেকে জানালা দিয়ে আলো দেখা যাচ্ছে, সেরকম মনে হবে। কিন্তু এগুলো পুরোটাই ইট ভাটি, ইট ভাটিতে আলো জ্বলছে অনেকটা এরিয়া জুড়ে। আমরা এই বর্ডার পেরিয়ে ঢুকলাম উড়িষ্যার ভেতরে। এখন আমরা আছি এখানে। সব রাস্তার যে নেম প্লেটগুলো সব এখন উড়িয়া ভাষায় লেখা, যদিও নিচে ইংলিশে লেখা আছে। আর এখান থেকে একটু পরে কোনো পেট্রোল পাম্প থেকে ফিল আপ করে নেবো, কারণ এখানে পেট্রোলের দাম একটু কম, 4 টাকা 4.5 টাকার মতো একটু কম আছে। তো বর্ডার পর্যন্তই তেল ভরে নিয়ে আসছিলাম। তো এইখানে কোনো একটা পেট্রোল পাম্প থেকে ফুল করে নেবো তেলটা। দেখা যাক সামনে কোনো, আর সেই সময়তেই হয়তো রাতের ডিনারটা আমরা করতে পারি। চলো দেখা যাক। সামনে রাস্তায় কাজ হচ্ছে, সেজন্য একটু সাইড করে যেতে হবে। কিছু ডিভাইডার আছে এখানে, আগে অনেক ছিল, এখন অনেকটাই কমেছে। তো ডিভাইডারগুলোর কাছে এসে একটু স্পিডটা কমিয়ে নিতে হচ্ছে, না হলে মোটামুটি আপাতত অনায়াসেই 90-100 করে গাড়ি যাচ্ছিল। এবারে উড়িষ্যার ওখানে রুলস আছে 80-র ওপরে গাড়ি তোলা যাবে না। 80-র ওপরে গাড়ি তুললেই ক্যামেরায় ক্যাচ করে নিয়ে ফোনে ঢুকে যাবে চালান 2000 টাকার। তো 2000 টাকা থেকে বাঁচার জন্য 80-র মধ্যেই গাড়ি চালাবেন। আপাতত এই রাস্তায় ডিভাইডারের জন্য একটু আস্তে যেতে হচ্ছে আমাদের। এখানে আমার পেট্রোল নেবে। তো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এখান থেকে তেল নিয়ে তারপর এখানে একটু ডিনার করব। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম রাতের খাবারটা, তো খেয়ে তারপর এখান থেকে একদম পুরোপুরি মাঝখানে টয়লেটারের জন্য 1-2বার হল্ট হয়তো করতে পারি, তো না হলে পুরো টানা পুরি। দেখা হচ্ছে। ম্যাডাম আমাকে নাকি রাত্রেবেলা জাগিয়ে রাখবে, নিজে একদম 1 ঘন্টা একটা টানা ঘুম, হ্যাঁ টানা নাক ডাকিয়ে একটা ঘুম মেরে। আমার গাড়ি আর বাঁশি দিতে হয়নি, এমন নাক ডাকাচ্ছে, সব গাড়ি এমনি সরে যাচ্ছে। খাবার আমাদের এর মধ্যেই আছে। পুরো ভিডিওতে অবশ্যই আমার মুখ খেয়ে নেবো। আজকের ভিডিওতে একবারও প্রথমে একজনই হ্যাঁ, তারপরে আমার মুখই আছে। যাই হোক, এই হচ্ছে আমার বদন খালা আর আমাদের খাবার। এই হচ্ছে খাবারটা খুলে গেল। এর মধ্যে আছে চা, নাহলে লেগে যাবে। আমি কি বলছি, থালার উপরেই রেখে দাও না।
আস্তে তুমি তো সব খাবে না, তো এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। আমি রুটি খাবো ভেবেছিলাম, কিন্তু আমাদের ওইখানে একটা দোকান উদ্বোধন হয়েছে, তো ওনারা এটা পাঠিয়ে দিয়েছেন। তো দেখলাম যে বেশ ভালোই হয়েছে, তাই ভাতের লোকটা ছাড়তে পারলাম না। ভাতটা খাবো, আমি খাবো। রাতে এমনি খেয়ে এসেছিলাম একটু টিফিন করে, তো ডিনারটা একটু অল্প করেই করবো, কারণ বেশি খেলে আবার ঘুম পেয়ে যাবো। এখানে আছে রাইস, এটা হচ্ছে এঁচড়ের তরকারি, পনির আছে, এটা চপের মতো আছে, পায়েস, আর একটা কিছু একটা মিষ্টি টাইপের আছে। আমি অল্প করে নিয়ে নিয়েছি। চলো এবার আমরা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। সামনে একটা বাস যাচ্ছে উদয়নারায়ণপুর থেকে, মানে রাজাপুর আছে উদয়নারায়ণপুরের, ওইখান থেকে যাচ্ছে, দেখতে পেছনে লেখা আছে। তো বোঝা যাচ্ছে না অতটা, একটু দূরে এসেও চেনা জানা জায়গার বাস ফাস পেলে একটু ভালো লাগে, সেই রকমই ফিলিং হচ্ছে। রাজাপুর, জোকা, উদয়নারায়ণপুর, হাওড়া। দেখো, তোমাদের মধ্যে কেউ যদি ওই বাসে বসে থেকে থাকো জানিও, তোমাদের পেছনে পেছনেই যাচ্ছিলাম। তো আমরা ডিনার কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখন পুরো টানা গাড়ি চালানো হবে, মাঝে ওয়াশরুমের জন্য একটু একটা দুটো জায়গায় দাঁড়াতে পারি। তো এটা নিয়ে আমাদের 3 নম্বর ডিভাইডার। অনেক ডিভাইডার কমে গেছে, আগে এইটুকু রাস্তায় মিনিমাম 6টা-7টা ডিভাইডার পেয়েছিলাম, 2 বছর আগে এসেছিলাম বন্ধুদের সঙ্গে, বাট এখন অনেকটাই কমে গেছে। আস্তে আস্তে কাজ হচ্ছে, এদিকে রাস্তা এমনিতে ভালো, বাট ডিভাইডারগুলো আসলে একটু বাম্পারগুলো আচমকা চলে আসছে আর কি। তো এমনি ম্যাপে যদিও দেখাচ্ছে ইয়েলো রেড এরকম দেখাচ্ছে, আমি ডিভাইডার পাচ্ছি। ম্যাপ থেকে আসলে অসুবিধা হবে না, যারা ম্যাপ থেকে আসছো ইয়েলো জোন বা রেড জোন আসা মানেই বুঝে নেবে যে সেটা ডিভাইডার পড়বে বা সামনে। এমনি রাস্তা ভালো, শুধু যেখানে যেখানে ডিভাইডার আছে অল্প একটুখানি খারাপ, তারপর আবার ঠিক ভালো, তো প্রবলেম কোনো হবে না কিছু। এটা আমাদের 4 নম্বর টোল। এখানে একটা কি, এখানে কোনো মানুষ থাকে না, আমার না থাকে। অদ্ভুত জিনিস হয়েছে, টোলে এসে আমরা দাঁড়িয়ে আছি, যে টোল কাটবে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে তো দাঁড়িয়ে আছি, টোলের গেট আর উঠছে না, তারপর থেকে না ঝুঁকছে, সে একটা বাঁশি মারতে উঠে পড়ে আবার টোলটা কাটলো। কি করবে, অনেক রাত হয়েছে, বেচারি ঘুমিয়ে পড়ছে। হাই, কোথায় গেল? দেখো ওদিকে ট্রেন যাচ্ছে, যাচ্ছে কি জানি। ওই যে দূরে দেখা যায়। টোল রোড স্টার্ট হয়ে গেছে এইখান থেকে, আর দেখতে পাচ্ছ যে রাস্তাটা খুব সুন্দর, লাইভ দেওয়া পুরো। আর এই রাস্তাতেই কিন্তু ক্যামেরা লাগানো আছে, তো 80-র ওপরে যাবে না। অলরেডি শুরুতে 3-4টে ক্যামেরা দেখলাম, তো এই রোডটাই একটু ক্যামেরা আছে, আর রোডটাও যথেষ্ট ভালো এবং খুবই সুন্দর, পুরো রোডটাই লাইট দেওয়া দেখলাম। এখানে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, আর এখানেও চা খেতে গেছে, অনেকটা ড্রাইভ করেছে সেই জন্য, আর আমি তো চা খাই না, তো সেই জন্য আমি গাড়ির মধ্যেই বসে আছি। আর আমার একটু ঘুমও পাচ্ছিল, আমি মাঝে মাঝে 3-4 বার আধ ঘন্টা করে ঘুমিয়ে নিচ্ছিলাম, মানে ঘুমিয়ে পড়ছিলাম আর কি, মানে এমনি কথা বলতে বলতে গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়ছে, আবার ঘুম ভেঙে যাচ্ছে। তো বেশিক্ষণ ঘুমাইনি, ওই অল্প কিছুক্ষণ। তো ওখানে চা খেয়ে আবার ফের আমরা যেতে শুরু করলাম। 5 নম্বর টোল আসছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ও, ওইদিকে আসারটা এতটা এগিয়ে, এদিকে যাওয়াটা এতটা পিছিয়ে।
আচ্ছা দেখা যাক এই টোলে যে টোল কাটবে সে ঘুমিয়ে পড়েছে না জেগে আছে। আগেরটাই তো ঘুমিয়েই পড়েছিল, আমরা দাঁড়িয়েই ছিলাম, আবার হর্ন বাজাতে উঠে টোলটা কাটলো। দেখা যাক ইনি জেগে আছেন না ঘুমিয়ে পড়েছেন। জেগে আছে জেগে আছে। এখন বাজে রাত্রি 2:32। আর 160 কিলোমিটার যেতে বাকি। এইখানটা বেশ ভালো, এই ধারে গাছগুলো অতটা বোঝা যাচ্ছে না যদিও, আর অন্ধকার। আর সব গাছগুলো একই সমান, কি গাছ এগুলো ছোট ছোট, একই সমানে পুরো অন্ধকার লাগছে যদিও অতটা বোঝা যায়। এই যে যেখানে এখানে আলো আছে তাও দেখা যাচ্ছে। এটা আমাদের 6 নম্বর টোল গেট পড়লো। এই গোটা একটু লাইন আছে, এটা ভিড় আছে ওইদিকে সবগুলোতে লাইন। এটা কত 6 নম্বর হলো? হ্যাঁ 6 নম্বর টোল বেরিয়ে যাচ্ছি। সামনে কতগুলো বাস পরপর লাইন দিয়ে যাচ্ছে দেখো, সব পুরী। কটক স্টেশন ছিল, ট্রেন দাঁড়িয়েছিল, আমি সেটা ভিডিও করার আগেই পেরিয়ে চলে এসেছি। এই যে উপরে ক্যামেরা লাগানো, 80-র উপরে গাড়ি চালালেই ব্যাস ফাইন। ভালো বেশ নিয়মটা। চলেছে ম্যাপে দেখতে পাচ্ছি বিশাল বড় ব্রিজটা। চলো দেখা যাক। পাশ দিয়ে ট্রেনের লাইন গেছে। ওই যে আলো জ্বলছে ওটা হচ্ছে ট্রেনের লাইন। এখন হাফটা আছে। এই ব্রিজটাই অনেক বড়। আর ওই যে চাঁদ মামা দেখা যাচ্ছে। আমরা এই ব্রিজটা পেরিয়ে গেলেই ভুবনেশ্বরে ঢুকে যাব। তারপর এখান থেকে লোকাল রোডে ঢুকে যাচ্ছি। এখনো অনেকটাই আছে এই হাফ আসলাম। জল কিন্তু এই নদীতে একটুখানি দিনের বেলা বলে দেখাতে পারতাম। বর্ষাকালে প্রচুর জল হয়ে যায়, এটা বর্ষার জলে পুষ্ট নদী। এখন বাজে ভোর 3:50 এখন তো আস্তে আস্তে ভোর হচ্ছে বলে আকাশটাও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, হালকা হালকা আলো হচ্ছে। তখন অনেকটাই অন্ধকার ছিল রাত্রে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ভোর হচ্ছে যত। সামনে একটা দেখো এখনো কতটা এলাম, এখনো কতটা বাকি, অনেকটা বড়। আর এই যে মিডল থেকে একটা রাস্তা গেছে, এদিকে বাম দিক দিয়েও একটা গেছে, আবার ডান দিক থেকেও ব্রিজটা আছে, মানে 3টে রাস্তা আছে। সোজা চলে যাচ্ছে বিশাখাপত্তনম, ভাইজ্যাক, আর এইদিকে যাচ্ছে পুরী। আমরা পুরীর দিকে বেরিয়ে গেলাম। আর 64 কিলোমিটার দেখাচ্ছে পুরী বিচ। 6 নম্বর না 7 নম্বর, এটা আমাদের 7 নম্বর টোল।
ফাইনালি আমরা ঢুকতে চলেছি পুরীতে। এখন বাজে ভোর 4:30। আমরা এইখানে পুরীতে ঢোকার আগেটাই করে আবার একবার দাঁড়ালাম, যদি কফি পাওয়া যায়, নাহলে চাই কিনবে। এখনো 42 কিলোমিটার এখান থেকে পুরী, মানে এই সবে পুরী আর কি ঢুকছি, এখনো পৌঁছাতে 42 কিলোমিটার, তো এখন অনেকটাই বাকি আছে। আমি তো 3-4 বার আধ ঘন্টা করে ঘুমিয়ে করছি, তো 4 বার মানে ঘুমিয়ে পড়েছি আধ ঘন্টা করে, তারপর আমি জেগেছিলাম। এবার আস্তে আস্তে সকাল হচ্ছে, এখন বাজে 5:16, তো আস্তে আস্তে এবার সকাল হচ্ছে। আমাদের আর ওই 21 কিলোমিটারের মতো যেতে বাকি আছে। ডান দিকে বাস স্ট্যান্ড, সব বাস এখানে দাঁড়ায়। আর ওয়েলকাম পুরী, 6 কিলোমিটার বাকি। চলেই এসেছি আমরা প্রায়, আর সকালও প্রায় হয়েই এসেছে। পুরীতে ঢুকে পড়েছি, ফার্স্টে পরিষ্কার করে দিই, পোকা পড়েছে। মাঝে মাঝে আমার ঘুমন্ত পরিচয় ঘুমিয়ে বসে। দেখতে গেলে স্টেশন। এসে গেছি বহু প্রতীক্ষিত এই সি বিচে। প্রায় 7-8 বছর পর আমি আবার এলাম, যা মজা লাগছিল। এখানে এইগুলো এই ঘাসের মতো গুলো করে দিয়েছে, দেখা যাচ্ছে না যদিও, সমুদ্রের ধারণা লাগে দেখা যাচ্ছে। হ্যাঁ, সকালে কত ভিড় খালি দেখা